নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনারা সকলেই জানেন রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলাটি সুপ্রিম কোর্টের আজকে 44 নম্বর সিরিয়ালে ওঠার কথা ছিল এবং নির্ধারিত যে সময় সেই সময়ের অনেকটা পরে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের এই ডিএ সংক্রান্ত মামলাটি ওঠে এবং মাত্র 5 মিনিটের মতো এই মামলাটির কিন্তু শুনানি হয়। সেক্ষেত্রে রাজ্য সরকারের তরফে যিনি আইনজীবী ছিলেন অভিষেক মনু সিংভি, তিনি বলেন যে এই ডিএ সম্পর্কে আরও অনেক কিছু বলার আছে। তো সেক্ষেত্রে বিচারপতিদ্বয় কিন্তু অন্য মন্তব্য করেন, বলেন যে এই ডিএ সম্পর্কে আর বলার কিছু নেই, এক কাজ করুন, তার চেয়ে বরং আগামী 22শে এপ্রিল এই কেসটাকে একদম টপ অফ দ্য বোর্ড রাখতে বলেন এবং ওই দিনই মামলাটা কিন্তু ডিসপোজ করে দেওয়ার কথা বলেন। তো সেই হিসাবে এতদিন যে রাজ্য সরকারি কর্মচারীদের এই ডিএ মামলাটা একের পর এক ডেট, তারিখ পে তারিখ যেটাকে বলা হচ্ছে, তো আশা করা যায় যে আগামী 22শে এপ্রিল কিছু না কিছু একটা কিন্তু এর নিষ্পত্তি হবে। তো সেখানে রাজ্য সরকারি কর্মচারীরা এখনও যে 35% মহার্ঘ ভাতা কেন্দ্র সরকারি কর্মচারীদের তুলনায় কম পাচ্ছেন সেটার নিষ্পত্তি কিন্তু হতে চলেছে। তো আজকের এই 5 মিনিটের শুনানি যাই হোক না কেন, তার যে কেস স্টেটাস সেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি। এখানে আমরা ডায়েরি নাম্বার দিয়ে যদি সার্চ করি তাহলে কেস স্টেটাস দেখাচ্ছে, দেখুন ডায়েরি নম্বর 35,292/2022 এবং এখানে কেসটা এখনও পেন্ডিং মোডে রয়েছে, এসএলপি নাম্বার দেওয়া রয়েছে এবং আমরা আরও স্ক্রল ডাউন করে দেখুন আজকে যে শুনানি হয়েছে 25/3/2025 লাস্ট লিস্টেড অন সেটাও দেখাচ্ছে অনারেবল জাস্টিস সঞ্জয় কারোল এবং অনারেবল মিস্টার জাস্টিস মনোজ মিশ্রার এজলাসেতে, এবং এখানে কেস লিস্ট নাম্বার এখন কিন্তু 0 আছে, অর্থাৎ 22 তারিখ মানে এখনও বলতে গেলে প্রায় 1 মাস এর মধ্যে কিন্তু কেসটা লিস্টেড হয়ে যাবে। তো টপ অফ দ্য বোর্ড বলা হচ্ছে মানে ধরে নেওয়া যায় 1 থেকে 5 সিরিয়ালের মধ্যেই কিন্তু থাকবে। এবং বিচারপতির মন্তব্য অনুযায়ী দেখুন এখানে 22/4/2025 এই ডেট কিন্তু কম্পিউটার জেনারেটেড ডেট দেখাচ্ছে। তাহলে রাজ্য সরকারি কর্মচারীরা কিন্তু এই আগামী 22শে এপ্রিল দিনটা কিন্তু অত্যন্ত তাদের কাছে গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ বিচারপতি এই মন্তব্যটা যে করেছেন, কারণ মামলাটা উনি ওই দিন ডিসপোজ করে দেবেন। তো যাই হোক, এই ছোট্ট আপডেটটা রাজ্য সরকারি কর্মচারীদের যে ডিএ সংক্রান্ত মামলার যে আপডেট সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। পরবর্তীতে এই ধরনের আপডেট, এই ডিএ সংক্রান্ত মামলার সাথে জড়িত যে আপডেট যখনই আসবে আমি আপনাদের সাথে শেয়ার করব এবং আপনাদেরকে রিকোয়েস্ট করব এই ভিডিওটি শেয়ার করুন এবং সাথে সাথে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।